তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদির জানাজায় বক্তব্য দেন। এ সময় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বীর ওসমান হাদি, তোমাকে আমরা আজ এখানে বিদায় দিতে আসিনি। তুমি চিরদিন আমাদের বুকের ভেতরে থাকবে এবং বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশীর হৃদয়ে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা আজকে তোমাকে বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটি যেন আমরা পূরণ করতে পারি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ সময় দেশের মানুষ হাদির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছে বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। এটি যেন সবার মনে সবসময় জাগ্রত থাকে এবং সবাইকে অনুসরণ করার আহ্বান জানান তিনি। অধ্যাপক ইউনূস আরও বলেন, হাদি এমন এক মন্ত্র কানে দিয়ে গেছে যা দেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না, চিরদিন কানে বাজতে থাকবে, বড় মন্ত্র হিসেবে জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। হাদির মন্ত্র ছিল চির উন্নত মম শির, সেই শির কখনো নত হবে না, সেই মন্ত্র সব কাজে প্রমাণ করা হবে। বাংলাদেশ দুনিয়ার কাছে মাথা উঁচু করে চলবে, কারো কাছে মাথা নত করবে না। প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটি প্রক্রিয়া জানিয়ে গেছো আমাদের। কিভাবে প্রচার প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম। অধ্যাপক ইউনূস এ সময় বলেন, হাদি, তুমি কোনোদিনও হারিয়ে যাবে না, কেউ তোমাকে ভুলতে পারবে না, তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদের তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে। আমরা সেই মন্ত্র নিয়ে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহর কাছে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণে রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব। অরিত্র বাসু, কালবেলা।